এই আয়াতের কি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, অন্তর প্রশস্ত হওয়ার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সত্যকে অনুভব এবং উপলব্ধি আর অনুধাবন করার মতো যোগ্যতা আল্লাহ রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর অসত্য, পাপাচার, পঙ্কিলতা, অনাচার এই সবগুলো আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যকে কবুল করতে গেলেও আগের থেকে দিল প্রস্তুত থাকতে হয়। যে কোনো দিল সত্যকে গ্রহণ করতে পারে না। এই দুনিয়াতে কত সত্য আছে, কিন্তু সব সত্য সবাইকে গ্রহণ করতে পারে না। কেন? আল্লাহ তৌফিক দেন নাই। আল্লাহ বলেন, হে রাসূল, আমি কি আপনার দিলকে সত্য গ্রহণ করার মতো বানাই নাই? আমি আপনার দিলকে প্রশস্ত করে দিয়েছি, খুলে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। তাহলে রসুলের দিল যদি আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন, প্রশস্ত করে দেন, তো আমিও যদি হিদায়তের প্রতি পরিচালিত হতে চাই, তো আমার অন্তর উন্মুক্ত করে দেওয়ার জন্য দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো বোঝা গেল সমস্ত কল্যাণ অকল্যাণের মূল হইল মানুষের দিল, অন্তর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের কথা বলছেন জায়গায় জায়গায়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, নবী জান্নাত থেকে যাবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই মানুষগুলো একটা স্বচ্ছ দিলের অধিকারী, যেই মানুষগুলো সুন্দর দিলের অধিকারী, যেই মানুষগুলোর দিল হচ্ছে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, এমন দিলওয়ালা মানুষগুলোই জান্নাতের মেহমান হবে। দিল, যার দিল ভালো। তো দিল যদি ভালো হয়, দিলে রোগও হয়। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, এদের দিলে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। তো কি বোঝা গেল? শুধু শরীরে রোগ হয় না, দিলেও রোগ হয়, অন্তরেও রোগ হয়। আর অন্তরের রোগটাই সবচেয়ে বড় রোগ। অন্তরের রোগ কি? হিংসা অন্তরের রোগ, গীবত অন্তরের রোগ, চুগলখুরি অন্তরের রোগ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্তরের রোগ, অন্যের উপর নিজেকে বড় মনে করা, অহংকার করা আত্মার রোগ। এই সবগুলো রোগ মানুষের দিলের রোগ। আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদ। এবার বলেন তো, দিলের যদি রোগ হয়, আত্মার রোগ যদি হয়, তাহলে ওই মানুষের ধ্বংস অনিবার্য। আত্মার রোগ যদি হয়, কোনো মানুষ যদি নিজেকে বড় মনে করতে শুরু করে, এই লোকটার অহংকার এই পর্যায়ে বেড়ে যায়, এই দুনিয়াতে তার লাঞ্ছিত বঞ্চিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যেই মানুষ হিংসুক হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াবি আমল নষ্ট হয়, পরকালীন আমল সব নষ্ট হয়ে যায়। কেন? হিংসার কারণ। তাহলে মানুষের দিলেও রোগ হয়। আবার ওই দিল যদি সঠিক পথে পরিচালিত হয়, আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, জান্নাতে কারা যাবে তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ বলেন, জান্নাতে কে যাবে?
চার গুণ যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে। চার গুণের শেষ গুণ আল্লাহ বলছেন ওয়াজাআ বিকলবিন মুনীব, যার দিল হবে ফ্রেশ, যার অন্তর হবে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, পঙ্কিলতা মুক্ত, যার অন্তর হবে ময়লা আবর্জনা মুক্ত, যার অন্তর হবে অন্তরের রোগ মুক্ত, এমন অন্তরওয়ালা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আগো নবীজি আমি আল্লাহ কি আপনাকে আপনার অন্তরকে আপনার কল্যাণে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? আগো নবীজি আপনার অন্তরে হেদায়েতের কথা গ্রহণ করার জন্য সব সময় প্রস্তুত। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা কোন মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা সিনা বক্ষ দেশ উন্মুক্ত করার কথা বলছেন, ওগো নবীজি আমি আল্লাহকে আপনার বক্ষ দেশ উন্মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা উন্মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার বুক খুলে দেই নাই। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন ওই সহিহ হাদিসের আলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক নবীজির বক্ষ বিদীর্ণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ডটা, দিলটা, তার সিনাটা পরিষ্কার করার কথা যা হাদিস শরীফের মধ্যে আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত সেই দিকে ইঙ্গিত করছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ 2 বার বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে সিনা চাক বলা হয়, শক্কে সদর বলা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর ছিল, সেই 4 বছরের বয়স্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন এবং এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন এবং নবীজির সিনা চাক করে ওই সিনাটাকে আবার সস্তানে রেখে দিলেন। এটা হচ্ছে প্রথম সিনা চাক, প্রথম শক্কে সাদার। 2 নম্বর মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর 2 জন ফেরেশতা জিবরিল এবং মিকাইল আমার কাছে আসলেন। দুজন আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন, দুজন আমাকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে গেলেন, আর ওনারা দুজন আমার অন্তরটাকে পরিষ্কার করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং আমার অন্তরটাকে ইলম আর হিকমতে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার সিনাকে, আপনার বক্ষদেশকে, আপনার বুককে, আপনার অন্তরকে খুলে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই আপনার কল্যাণের জন্য? তাহলে বোঝা গেল দিল যদি ভালো হয় সব ভালো, আর দিল যদি ভালো না হয় তাহলে সব শেষ। এজন্য মানুষের দিলের পিছনে মেহনতের জন্য বলা হয়েছে, মানুষের দিলের পিছনে মেহনত। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে তো ইহসান। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করা হয়। উনি একবার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কার হাতে কার শিফা, সুস্থতা রেখেছেন কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কাকে সুস্থ করে দেন আমরা কেউ জানি না, তবে সুস্থ করেন কে, মূল সুস্থতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন, যখন ইব্রাহিম নবী বলেন আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহই আমাকে সুস্থ করে দেন, উনি আল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ। ওই সময় এক হাকিম ছিলেন, হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, হাকিম, ডাক্তার, খুব ভালো ডাক্তার। ওনার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে যায়।
হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীকে বলা হলো, চলেন আমরা ওই হিন্দু হাকিম সাহেবের কাছে যাই, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। তো পীর ওলি তো উনি বললেন, না, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আছি, আমি আমার তাদবির করছি, আল্লাহ আমাকে সুস্থ করবেন। কিন্তু দিন যায়, সুস্থ তো আর হল না, প্রতিদিন অসুস্থতা বাড়তে আসে। মুরিদরা ভক্তরা চিন্তা করলেন, এইভাবে যদি চলতে থাকে তবে আমাদের পীর সাহেব, আমাদের মুর্শিদে বড় হক সুস্থ হবেন না, আমরা বড় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এই জন্য মুরিদারা ভক্তরা ওনাকে না জানিয়ে ওনার অসুস্থতার সময় ওনাকে নিয়ে ওই হাকিম, হিন্দু বিধর্মী হাকিমের কাছে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে, সব কিছু রেখে পীর সাহেব এসেছেন ওনার সেবার জন্য। উনি বের হয়ে আসলেন ওনার চেম্বার থেকে। ওনার চিকিৎসার মাধ্যমে হযরত নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রহমতে ওনার চিকিৎসা, ওনার উসিলায় সুস্থ হয়ে গেলেন। নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা সুস্থ হওয়ার পরে মুরিদ ভক্তদেরকে প্রশ্ন করলেন, আমি কেমনে সুস্থ হলাম? আল্লাহর রহমতে উসিলা মাধ্যম কি বলে আমরা ওই হাকিমের কাছে আপনাকে নিয়ে গিয়েছিলাম। উনি আপনার ব্যাপারে এত নেক ধারণা রাখেন, আপনার ব্যাপারে ওনার ভক্তি শ্রদ্ধার অভাব নাই, ভক্তি শ্রদ্ধার কোনো কমতি নাই, বড় ভক্তি বড় শ্রদ্ধা আপনার জন্য। আল্লাহর বলে নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা উনি নিয়ত করলেন, যে লোকটা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত শ্রদ্ধা করলেন, সম্মান প্রদর্শন করলেন আমার জন্য, নিজে ঘর থেকে বের হয়ে আমার চিকিৎসার জন্য উনি চেষ্টা করেছেন, আল্লাহর ওই বান্দার জন্য তো আমার কিছু করার দরকার। এই দুনিয়াতে যদি কেউ আপনার উপকার করে তাহলে আপনার উচিত হলো আপনিও তার উপকার করা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে, কেউ যদি আপনার প্রতি সদাচরণ করে, আপনাকে সাহায্য করে, আপনার জন্য উচিত হলো আপনিও তাকে সাহায্য করবেন। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা চিন্তা করলেন, ওই লোকটা আমাকে সুস্থ করে দিয়েছেন শারীরিকভাবে, আমি ওই লোকটাকে আত্মার দিক থেকে, অন্তরের দিক থেকে সুস্থ করার চেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। শারীরিকভাবে আমাকে সুস্থ করেছেন, কিছু একটু তো বিনিময়ে দেওয়া দরকার। কি বিনিময়ে দিব? আমি ওনার অন্তরের দিক থেকে, আত্মার দিক থেকে ওনার সুস্থতা কামনা করি। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা এইবার হাকিম সাহেবের কাছে গেলেন আর বললেন, হাকিম সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার এত জাদুময় চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। আপনি এত কার্যকরী চিকিৎসা কেমনে করেন? আপনার চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সাধনা ছাড়া কিছু হয় না, সাধনা করতে হয়, সাধনা করতে হয়। যারা দীর্ঘদিন সাধনা করতে পারেন যে কোনো লাইনে, আল্লাহ তাআলা তাকে ওই লাইনে অনেক উপরে নিয়ে যান। সাধনা বিহীন কেউ ওই লাইনে এত উপরে উঠতে পারে না। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহর মাখলুক, এরে আল্লাহর বান্দা, আপনি চিকিৎসার লাইনে এত অগ্রগামী কেমনে হলেন, এত অগ্রসর কেমনে হলেন, আমি জানতে চাই। উনি বলেন, এমন রহস্যের কথা পর্যন্ত কেউ তো আমাকে প্রশ্ন করে নাই, আমি এমন প্রশ্নের কোনোদিন সম্মুখীন হই নাই। এই জন্য আমি এত সিক্রেট গোপন বিষয়টা প্রকাশ করার জন্য বাধ্য ছিলাম না। আজকে যখন আপনি প্রশ্ন করেছেন, আর আপনার মতো মানুষ যে কত প্রশ্ন করেছেন, আপনাকে উত্তর না দিলে তো না হয়। এই জন্য আমি আপনাকে উত্তর দিব। কেমনে আমার জীবনে এত পরিবর্তন আসলো, আমার চিকিৎসা এত জাদুময়,
এবং এত কার্যকরী চিকিৎসা কেমনে হলো, এর পেছনে কারণগুলো, আমার জীবনে সাধনা আছে, সাধনাটা হলো আমি আমার জীবনেও আমার মনের কথা মতো চলি নাই। সুবহানাল্লাহ। মানুষের মন মানুষকে সব সময় খারাপ কাজের আদেশ করে। নফসে আম্মারা যদি হয়, নফসে আম্মারা তো মানুষকে খারাপ কাজের আদেশ করে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়ামা উবারদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি, মানুষের নফস, তিন ধরনের নফস মানুষের মধ্যে আছে। এক ধরনের নফস হচ্ছে নফসে আম্মারা, যে নফস, যে প্রবৃত্তি শুধু শুধু মানুষকে গুনাহের দিকে আহ্বান করে। আরেক নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ বলেন, না উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ পরওয়ারদিগারে আলম নফসে লাওয়ামার কসম করেছেন। নফসে লাওয়ামা মানে যেই নফস মানুষকে গুনাহের দিকেও নিয়ে যায় ঠিক, কিন্তু গুনাহ হয়ে গেলে পরে তার নফস তাকে ভৎসনা করে, নফস তাকে ভৎসনা করে, নফস তার নিন্দা করে আর বলে, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে। আমরা এখানে যারা বসে আছি আমাদের অনেকের নফস এই পর্যায়ের। গুনাহ যখন করে নেই, মাঝে মধ্যে গুনাহ কেন করলাম বড় আফসোস লাগে, বড় কষ্ট হয়। নিজের মন আমাকে প্রশ্ন করে, কেন তুমি গুনাহ করলে, মন আমাকে ভৎসনা করে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেক নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত দিল, যেই দিল গুনাহের দিকে যায় না, শুধু শুধু নেকির দিকে দাবিত হয়। সুবহানাল্লাহ। এমন নফস মুমিনের নফস যেটা। আচ্ছা, তো নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আল্লাহ, যদি আমরা সকলে বলি তো এটা বলতে বাধ্য, আমাদের নফস আমাদেরকে কোন কাজের দিকে ঢাকে? সব সময় পেট আর লজ্জাস্থানের এই দুই চাহিদা পূরণ করার জন্য আমার নফস সব সময় আমাকে উৎসাহ দেয়। এটাই আমার নফস। মানেন আর না মানেন, এটাই নফস। 24টা ঘন্টা মানুষ এই চিন্তায় খাটায় দিতে পারবে। 24 ঘন্টা মানুষ এই দুই চিন্তায় খাটায় দিতে পারবে, পেট ভরার চিন্তা আর যৌন কামনা নিবারণ করার চিন্তা। এই দুই চিন্তায় মানুষ তার 24 ঘন্টা ব্যয় করতে পারবে। ইজ্জতের নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। তো নফস মানুষকে খারাপ কাজের দিকে ডাকে সবসময়। হযরত নিজামউদ্দিন হলেন কেমনে পরিবর্তন? আল্লাহর বান্দা বলেন, পরিবর্তনের কারণ হলো আমি আমার মনের বিরোধিতা করেছি। সুবহানাল্লাহ। আমার মন যে কাজের জন্য বলেছে সেই কাজ আমি করি নাই, আমি আমার মনের বিরোধিতা করেছি। আমার মনের বিরোধিতার কারণে উপরওয়ালা আমাকে এই অবস্থানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুযোগ পেয়ে গেলেন, মিস করতে চাইলেন না। হযরত নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাকিম সাহেব, আপনি আমার উপকার করেছেন, এই জন্য আমি আপনার একটু উপকার করতে চাই। তবে উপকারের আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হাকিম সাহেব, আপনি তো সারা জীবন মনের বিরোধিতা করেছেন, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কি আপনার মন চায়? হাকিম সাহেব বললেন, বিপদে যদি বলেন এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মন চায়, তো উনি বলবেন, তো আমি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আর যদি বলি মন চায় না, তবে আমি তো ওনাকে বলেছি আমার এত সফলতার পিছনের রহস্য হলো আমার মনের বিরোধিতা। আমার মন যদি ইসলাম গ্রহণ করতে চায় না, তো মনের বিরোধিতা করতে গেলে তো আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এজন্য নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাকিম সাহেব,
আপনাকে প্রশ্ন করি, ইসলাম গ্রহণ করার জন্য কি আপনার মন চায়? হাকিম সাহেব আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিলেন, ওগো আল্লাহর বলি, ইসলাম গ্রহণ করতে তো আমার মন চায় না। এইবার নিজামুদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আপনি বলেছেন আপনার সফলতা উন্নতির নেপথ্যে রহস্য হলো আপনার মনের বিরোধিতা। আপনার মন যেহেতু বলে ইসলাম গ্রহণ করবেন না, তো আপনার মনের বিরোধিতা করতে গেলে তো আপনাকে ইসলাম কবুল করতে হয়। এইবার বলেন, আপনি আপনার মনের কাছে হেরে যাবেন না, মনের উপরে জিতবেন। সুবহানাল্লাহ, সিদ্ধান্ত আপনি নেন। আল্লাহর বান্দা বলেন, হাকিম সাহেব বলেন, ওগো আল্লাহর ওলি, জীবনে তো এমন ভাবে কেউ আমাকে পেছায় নাই, তবে যেহেতু আমি আমার মনের বিরোধিতা করি জীবনে সফলতা পেয়েছি, চিকিৎসা শাস্ত্রে যদি সফলতা পেয়ে থাকি, দুনিয়ার ক্ষেত্রে যদি সফল হয়, তাহলে আমার মনের বিরোধিতা যদি করি দিনের লাইনে সফল হব, কোনো সন্দেহ নাই। এই জন্য এই মুহূর্তে আমার মনের বিরোধিতা করতে যাইয়া আপনার হাতে হাত রেখে আমি ইসলামের কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যেতে চাই। মুসলমান হয়ে গেছে। তবে ওইটা আল্লাহ কাকে তৌফিক দেন? যার অন্তর আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হেদায়েত দিবেন, বলেন আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান, আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ তাআলা জানায় দেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি আপনাকে সুপথের পথিক বানাইতে চান, দেখবেন আপনার ইবাদত ভালো লাগবে। সুবহানাল্লাহ, ভালো লাগবে আপনার ইবাদত। কেন? আল্লাহ আপনাকে সুপথে পরিচালিত করতে চান। এটা যদি দেখেন ইবাদত ভালো লাগছে, তো বুঝিয়েন গতিমতি ভালো আছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। 2 নম্বর নিয়ামত আল্লাহ বলছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, এবং আপনার উপর থেকে বুঝ আর ভার আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, আপনার উপর থেকে বুঝ আর ভার যেটা, ওইটা আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার বুঝ আপনার ভার যেটা, ওইটা আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। কি অর্থ? মুফাসসিরিনে কেরাম বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন নবীদের কখনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। নবীগণ নিষ্পাপ। নবীগণ কি? নিষ্পাপ। নবীগণ নিষ্পাপ, এটা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের গুণ। নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি। এর আগের 40 বছর জিন্দেগি, যেই সময়টুকুতে রসুল নবী ছিলেন না, রসুল ছিলেন না, এই সময়টুকুতেও রসুল থেকে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। কি হয় নাই? গুনাহ হয় নাই। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করেন নাই, কিন্তু উনার কাছে কোনো শরীয়ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আইন, কোনো দস্তুর, কোনো কানুন ছিল না, কোনো গাইডলাইন ছিল না, কোনো সংবিধান ছিল না। কোরআনই তো সংবিধান। তো কোরআন তো তখন নাজিল হয় নাই, মানে কোরআন মানে সংবিধান ছিল না, আইন ছিল না, দস্তুর ছিল না, কানুন ছিল না। শুধু আল্লাহ তাআলা যে অন্তরকে খুলে দিয়েছেন, সেই পাওয়ারে আল্লাহর রসুল সব ধরনের পাপাচার, পঙ্কিলতা, অসত্য,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযাচিতভাবে এবং সমাজ বিধ্বংসী, সমাজের মানুষের বিপরীত যত ক্রিয়া কর্ম আছে সবগুলো থেকে আল্লাহ রসুল বিরত থেকেছে। এটা অন্তর খুলে দেওয়ারে করত। কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভেটিক ওইটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে জানার কোনো ব্যবস্থা ছিল না, আইন ছিল না, কানুন ছিল না, দস্তুর ছিল না, এক। দ্বিতীয়ত ইবাদত যে করবেন, কোন পন্থায় ইবাদত করবেন, কোন তরিকায় ইবাদত করবেন, কোন পদ্ধতিতে ইবাদত করবেন সেটাও কি ছিল না, জানা ছিল না। এজন্য সব সময় মনের মধ্যে একটা বুঝ ছিল, আমি যে ইবাদত করছি এগুলো কবুল হচ্ছে কিনা, আর যেগুলোর থেকে আমি বেঁচে থাকছি এটা কি সঠিক কিনা, আমি যেভাবে চলছি ওইটাই কি সঠিক পথ নাকি সঠিক পথ আর কোনটা। এই যে একটা সংশয় রসুলের মধ্যে ছিল, একটা আশঙ্কা ছিল, এটাকেই আল্লাহ বলছেন বুঝ হে রসুল, আপনাকে নবুয়ত প্রদান করে আমি আল্লাহ আপনার সেই বুঝকে সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে নবুয়ত প্রদান করার মাধ্যমে সেই বুঝকে, সেই ভারকে, সেই বুঝ এবং ভারকে আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। কেন? এখন কোরআন নাজিল হওয়ার কারণে আপনি বুঝে নিতে পেরেছেন ইবাদত করতে হবে কোন পদ্ধতিতে। কোরআন নাজিল হওয়ার কারণে বুঝে নিতে পেরেছেন কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে, সেটা আপনি খুব ভালো করে বুঝে নিয়েছেন। তাহলে নবুয়তের মাধ্যমে সেই বুঝটা আল্লাহ তাআলা দূর করেছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ যদি কোনো সময় বিভিন্ন মাসআলা মাসাইলে আপনারা আমরা কনফিউজ হয়ে যাই যে এই মাসআলাটা বাস্তবে কেমন, বা জীবনে কোনো লেনদেন করতে গেলে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমি এখানে ইনভেস্ট করব কিনা, সুদ হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা। অতঃপর যখন আপনি কোনো একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে শরীয়তের মাসআলাটা জানতে পারেন তখন মনটা হালকা হয়ে যায়।